রক্তে ভেজা গল্প গাঁথা -21 আমার অহংকার। 21-এর ভোরে যখন কুয়াশার চাদর সরিয়ে সূর্য উঁকি দেয়, তখন বর্ণনের মনে পড়ে সেই রক্তিম ইতিহাসের কথা। 18 বছরের এই তরুণটি আজ খুব ভোরে ঘুম থেকে উঠেছে। তার হাতে একগুচ্ছ শ্বেতশুভ্র কৃষ্ণচূড়া আর গাঁদা ফুল। সে জানে, এই দিনটি কেবল ক্যালেন্ডারের একটি তারিখ নয়, এটি তার অস্তিত্বের শেকড়। শহীদ মিনারের পথে হাঁটতে হাঁটতে বর্ণনের সাথে দেখা হয় তার সহপাঠী নন্দিনীর। নন্দিনীও খালি পায়ে এসেছে, তার পরনে সাদা কালো শাড়ি। তারা দুজনেই অনুভব করে এক অদ্ভুত নীরবতা, যা কেবল এই বিশেষ দিনেই পাওয়া যায়। নন্দিনী ফিসফিস করে বলে, বর্ণন, আমাদের এই বর্ণমালাগুলো কি শুধুই শব্দ, নাকি কারো বুকের রক্তে লেখা এক একটি অক্ষর? বর্ণনের কল্পনায় ভেসে ওঠে 1952 সালের সেই উত্তাল রাজপথ। তার বয়সী এক তরুণ মিছিলে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, রাষ্ট্রভাষা বাংলা চাই। সেই তরুণের চোখে ছিল আগামীর স্বপ্ন, আর কণ্ঠে ছিল মায়ের ভাষায় কথা বলার তীব্র আকাঙ্ক্ষা। পুলিশের বন্দুকের নলও সেই জেদকে দমাতে পারেনি। রাজপথ তখন উত্তপ্ত, চারিদিকে স্লোগান আর পোস্টার। সেই তরুণটি তার বন্ধুর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। তাদের সামনে কেবল এক লক্ষ্য, মায়ের ভাষার মর্যাদা রক্ষা করা। নন্দিনী যেন সেই ইতিহাসের ধুলোবালি আজও অনুভব করতে পারে। হঠাৎ গুলির শব্দে চারপাশ কেঁপে ওঠে। সেই তরুণটি মাটিতে লুটিয়ে পড়ে, তার বুকের রক্তে ভিজে যায় পিচঢালা কালো রাস্তা। সেই রক্ত থেকে যেন জন্ম নেয় অজস্র লাল পলাশ। বর্ণন ভাবে, সেই আত্মত্যাগ না থাকলে আজ সে হয়তো তার মনের কথাগুলো এই মিষ্টি বাংলায় বলতে পারত না। বর্তমানে শহীদ মিনারের বেদিতে ফুল রেখে বর্ণন আর নন্দিনী মাথা নিচু করে দাঁড়ায়। বর্ণন বলে, আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে আমাদের কথা বলার অধিকার কিনে দিয়েছেন। আজ এই 18 বছর বয়সে দাঁড়িয়ে আমাদের দায়িত্ব সেই মর্যাদাকে আগলে রাখা। পথে এক ছোট শিশুকে দেখে বর্ণন থমকে দাঁড়ায়। শিশুটি ভুল উচ্চারণে কথা বলছিল। বর্ণন তার পাশে হাঁটু গেড়ে বসে তাকে শোনায় সেই বীরত্বের গল্প। সে তাকে বোঝায়, প্রতিটি বর্ণমালার পেছনে রয়েছে এক একটি জীবনের গল্প। শিশুটির চোখে তখন এক নতুন বিস্ময় ফুটে ওঠে। নন্দিনী একদল বিদেশি পর্যটককে বুঝিয়ে বলছিল 21শে ফেব্রুয়ারির মাহাত্ম্য। সে গর্বের সাথে বলছিল কিভাবে এই দিনটি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। সারা পৃথিবী আজ বাংলাদেশের সেই বীর সন্তানদের স্মরণ করে, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছিল। অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে বর্ণন এবার সমবেত তরুণদের উদ্দেশ্যে বলে, আমাদের রক্তে আজও সেই 52-র তেজ বইছে। আমরা কেবল দিবস পালন করব না, আমরা আমাদের সংস্কৃতি আর ভাষাকে বিশ্বের দরবারে তুলে ধরব। আমাদের মেধা আর দেশপ্রেমী হবে আমাদের অহংকার। সূর্য যখন মাথার উপরে, বর্ণন আর নন্দিনী একে অপরের দিকে তাকায়। তাদের চোখে এখন সংকল্পের দৃঢ়তা। তারা জানে, 21 মানে মাথা নত না করা। তারা শপথ করে, বাংলা ভাষাকে তারা ভালোবাসবে হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে, আর গড়ে তুলবে এক সমৃদ্ধ ভবিষ্যৎ।